শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং দীর্ঘ অপেক্ষা আর পরিশ্রমের স্বীকৃতির দিন। রাজধানী আগারগাঁয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হল IUB-80-র নবম সমাবর্তন। সমাবর্তন কেন্দ্র জুড়ে ছিল ব্যস্ততা আর উৎসবের আমেজ। কালো গাউন ও টুপি পরে শিক্ষার্থীরা প্রিয়জনদের সঙ্গে ছবি তুলছেন। কেউ আবেগ সামলাতে পারছেন না, আবার কেউ ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে উচ্ছ্বাসিত। এই মুহূর্তটির জন্য যেন ছিল তাদের দীর্ঘ অপেক্ষা। Give her a big applause. এবারের সমাবর্তনে প্রায় 1000 জন স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। কৃতিত্বপূর্ণ একাডেমিক ফলাফলের স্বীকৃতিস্বরূপ 3 জন মেধাবী শিক্ষার্থীকে IUB-80-র প্রতিষ্ঠাতা মিয়ান স্বর্ণপদক প্রদান করা হয়। সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতির প্রতিনিধি হিসাবে সভাপতিত্ব করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এ সময় তার বক্তব্যে তিনি উচ্চশিক্ষার গুণগত মান ও শিক্ষার্থীদের নৈতিকতা ও পেশাগত দায়িত্ববোধ গড়ে তোলার উপর গুরুত্ব দেন। IUB-80 occupies a unique and historical position in Bangladesh's higher education landscape. As the first private university in this country, established in 1991 by Professor Dr. M. Alimullah Mia. এছাড়া সমাবর্তনে বক্তব্য দেন কানাডা ইউনিভার্সিটি অব রেজাইনের প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর জেফ কেশন। Dear graduates, today 930 of you. সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীরা ও অভিভাবকরা জানান তাদের অনুভূতি। ফার্স্ট সেমিস্টারে যখন পড়াশোনা করতেছি, আমার অনেকটা ব্রেকডাউন করছে। আর আমার আম্মু খুব কষ্ট করছে আমার জন্য, ছোট থেকেই কষ্ট করছে। অনেক দিনের যে পরিশ্রম, যে শ্রমটা দিচ্ছে, সেই শ্রমটা আজকে সার্থক হয়েছে। এছাড়া অনুষ্ঠানে IUB-80-র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জুবাইর আলিম এবং উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুর রব শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। With some 100,000 people of Bangladeshi origin. একটি অধ্যায়ের সমাপ্তি হলে অনেকের কাছে এই সমাবর্তন একটি নতুন যাত্রার শুরু। ফিরোজ আহমেদ রিয়াদ, দেশ রূপান্তর।